মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে 7 দিন ও বাকি 3 আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। নিরাপত্তার স্বার্থে মধ্যরাতে আদালতে রিমান্ড শুনানি হলে এ আদেশ দেয় বিচারক। এর আগে রবিবার সকালে আসামিদের আদালতে তোলার চেষ্টা করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেট ঘেরাও করে বিচার দাবি করে বৈষম্য বিরোধী ছাত্ররা। এ সময় তারা রাস্তা অবরুদ্ধ করে রাখে। আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের দাবি জানায় তারা। মাগুরা শহরের নিজ নান্দুয়ালিতে বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বোনের শ্বশুর হিটু শেখ সহ বোনের স্বামী সজীব শেখ, বোনের শাশুড়ি ও স্বামীর বড় ভাই রাতুল শেখকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন মাগুরা থেকে আমাদের সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, রিমান্ডের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, না সেই সাথে আরো জানাবেন যে পুলিশ কি বলছে পুরো বিষয় নিয়ে। কানিজ, আপনাকে ধন্যবাদ। আসলে রাত এই যে আলোচিত ধর্ষণ মামলা, এই মামলায় রাত 12টার দিকে আসামিদেরকে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয় এবং সেখানে আব্দুল মতিনের যে আদালত, সেখানে তাদেরকে উপস্থিত করা হয় এবং সেখানে শুনানি হয় এবং শুনানি শেষে দীর্ঘ সময় শুনানি শেষে তার সেখানে আদেশ দেন প্রধান যে আসামি হিটু শেখ, তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয় এবং বাকি 3 জন আসামি তাদেরকে 5 দিন করে রিমান্ড দেওয়া হয়। এই আবেদনে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু যেহেতু আসামি পক্ষে কোনো বিচারক ছিল না বিধায় পরবর্তীতে তাদেরকে 7 দিন এবং 5 দিন করে রিমান্ড দেওয়া হয়। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে মামলা, এটি অনেক আলোচিত মামলা, অতএব তারা এই মামলা যথেষ্ট সূক্ষ্ম ভাবে তদন্ত সাপেক্ষেই এই মামলার চার্জশিট প্রদান করবেন বলেই তারা এখন পর্যন্ত সেই অবস্থানে অনড় রয়েছেন। তবে একটি বিষয় হলো যে গতকাল এখানে যখন সকালের দিকে আসামিদের কোর্টে আনার কথা ছিল, তখনই কিন্তু কোর্টের মূল ফটক কিন্তু ছাত্ররা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা তখন কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল, ফলে সারাদিন কিন্তু তাদেরকে আনা সম্ভব হয়নি এবং রাতে অনেকটা নিভৃতেই তাদেরকে শুনানি করা হয়। এবং আজকে আমরা যতটুকু জেনেছি যে আজকেও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু রোড টু মাগুরা এরকম একটা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই খুলনা বিভাগে যত ছাত্র মাগুরায় আসছে এবং তারা কর্মসূচি পালন করবে দিনব্যাপী। আজকেও তারা হয়তোবা এই কোর্ট চত্বর বা প্রধান সড়ক যে মহাসড়ক, সেটি বন্ধ করে দিয়ে তারা হয়তো কর্মসূচি পালন করবে, এরকম একটা পরিকল্পনা রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি। এবং তাদের কর্মসূচি শুরু হবে হয়তো 10টা বা 11টার পরেই হয়তো শুরু হবে। তবে এই মামলা, যাতে আমি পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যেতে একটি আলোচিত মামলা এবং এটি মোটামুটি এখন পর্যন্ত বলা যায় যে এটি সত্যতা পাওয়া গেছে এবং এর যে ডিএনএ টেস্ট, সেটি ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো এখানে যে ডাক্তারি ভিসের রিপোর্ট, সেটিও কিন্তু হাতে চলে আসবে। তখন তারা এইগুলো পর্যালোচনা করেই কিন্তু এই যে রিপোর্ট, সেই রিপোর্ট চার্জশিট, অর্থাৎ মামলা চার্জশিট দেওয়া হবে। এবং গতকাল আপনি জানেন যে এখানে ছাত্ররা কিন্তু 24 ঘন্টার মধ্যে বিচার দাবি করেছে এবং এই মামলাকে কেন্দ্র করে কিন্তু হাইকোর্ট কিন্তু আবারও একটি ইয়ে দিয়েছে যে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। যেহেতু আইনে আছে এবং হাইকোর্ট আবারও রুল দিয়েছে, সেই কারণে পুলিশ এই বিষয়ে সতর্ক রয়েছে। পুলিশ বলেছে তাদের কোন রকম যাতে কোনো গাফিলতি না থাকে, সেই জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং এই মামলা যত দ্রুত সম্ভব তারা চার্জশিট প্রদান করলেই কিন্তু আদালতে এই মামলার মূল যে বিচার কার্য, সেটি শুরু হবে এবং আশা করা যাচ্ছে যে, এবং কালকে আমি বিচারকদের সাথে কথা বলেছি, বিচারকরাও আমি লয়ারদের সঙ্গে কথা বলেছি, লয়াররা বলেছেন যে যদি পুলিশের কার্যক্রম এবং পুলিশ, ডাক্তার এবং যে ডিএনএ রিপোর্ট সব যদি চলে আসে যথাসময়ে, তাহলে হয়তো 180 দিনের মধ্যেই এই মামলা বিচার কার্য সমাধান করা সম্ভব হবে। আমরা আশা করছি যে এই মামলা বিচার কার্য অতি দ্রুত শেষ হবে। আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করব। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে 7 দিন এবং বাকি 3 আসামিকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।